গোস্তের জন্য আমি সব উপকরণ কষিয়ে নিলাম। এখন আমি এগুলো যত মশলা আছে সব কষিয়ে নেওয়ার পরে আমি এখন গোস্তটা দিব। এই তো এখন গোস্তটা দিব। মুরগির গোস্ত রান্না হচ্ছে। যখন আমরা কষানোর জন্য ঝোল দিব তখন কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করব, তাহলে অনেক সুন্দর লাগে এবং দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন আমি ঢেকে রাখবো মুরগি গোস্তগুলোকে। যখন ঢেকে দেওয়ার পরে যখন শুকিয়ে যাবে তখন আবার আমি ঢাকনা খুলে কষানোর জন্য গরম পানি দিব। যাবতীয় উপকরণ কিন্তু এর মধ্যে দেওয়া আছে, যাবতীয় উপকরণ, যেমন আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু আমি চালানি দিয়েছি। তারপরে গরম মশলা বিভিন্ন প্রকারের, তারপরে কালো এলাচ, সাদা এলাচ, তেজপাতা, দারচিনি, হ্যাঁ, ধনে বাটা, এগুলো সব আগে দেওয়া হয়েছে, লং। আসলে কড়াইয়ে রান্না করলে অনেক সুস্বাদু হয় আসলে। এই তো আমি এখন ঢেকে দিচ্ছি আর কি। এই যে ঢেকে দিলাম কিছুক্ষণ। সাউন্ড পাচ্ছি রান্নার। আর রান্না করে কিন্তু দূরে কোথাও যাওয়া যাবে না, কারণ পুড়ে যেতে পারে, লেগে যেতে পারে। এই জন্য রান্না করার সময় অবশ্যই আমাদের সাবধান থাকতে হবে। আমরা রান্নার যেখানে রান্না করছে সে তার আশেপাশেই থাকতে হবে, কারণ পুড়ে যাওয়া যাবে না, তাহলে রান্না কিন্তু স্বাদের রান্না কিন্তু বরবাদ হয়ে যেতে পারে। আর মাঝে মাঝে চেক করতে হয় কতদূর হয়ে গেল। এই তো নেড়ে ছেড়ে দিতে হবে। আসলে রান্না সহজ ব্যাপার না, আবার সহজও, কিন্তু সেটা যত্ন করে রান্না করলে সহজ হয় আসলে। আর আমরা হেলাফেলা করে রান্না করা একেবারে ঠিক না। আর শেষে কিন্তু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিতে হবে। কেবল কষছে আর কি, কেবল একটা কষানো হয়ে গেল, এরকম 3 বার কষাতে হবে। আর অনেকেই 4-5 বারও কষায়, হ্যাঁ, এক একজনের এক এক মানে সিদ্ধর উপরে ডিপেন্ড করে, তবে গোস্তটা বেশিক্ষণ সিদ্ধ হয় ভালো। ভেলকি মারে তোমার প্রেমের আগুনে, নিশিরাতের ফাগুনে জ্বলি আমি তেলে বেগুনে, ভালোবাসা গালি মারি কার নিষেধ বারণে, বাড়ি গিয়া দেখি নানি গান শোনে হেডফোনে, আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে, কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে। আসলে রান্না করতে করতে আমি মাঝে মাঝে কিন্তু গান করি, হ্যাঁ, যখন কেউ থাকে না। আজ এ পর্যন্তই, পরে কথা হবে।